সায়ের উপর থাকবে কি 3 ফোঁটা বা 3 নোক্তা থাকবে, কিন্তু শিনের উপরেও কিন্তু কি আছে 3 নোক্তা আছে, 3 ফোঁটা আছে, তাই না? তাহলে এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আসসালামু আলাইকুম। সহিহ এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব, আমরা বলেছিলাম যে যে এই সিরিয়ালে যেমন যেগুলো নর্মালি দেওয়া আছে, তারপর এই সিরিয়ালে যে নর্মালি যে এখানে লেটারগুলো দেওয়া আছে, যে হরফগুলো আছে, এটা আমরা কয়ভাবে এখানে থাকতে পারে যখন আমরা রিডিং পড়ব, কয়ভাবে থাকতে পারে ওইটা আমরা শিখব। যেমন প্রথমে আসি, বা বায়ের নিচে থাকবে 1 নোক্তা, একটা নোক্তা থাকবে বায়ের নিচে, সেটা হতে পারে অর্ধেক, যেমন এরকম অর্ধেকও হতে পারে, বায়ের মিডল, তারপর এরকমভাবেও হতে পারে। ওইটা আমরা বুঝতে পারবো কেমনে, সেটা হলো যে সবসময় নিচে কি থাকবে 1 নোক্তা থাকবে। ঠিক আছে, এ গেল বা। এরপর যদি আসে সৎ, সিরিয়ালে আসি আমরা, সিরিয়ালি, হ্যাঁ, সৎটা কীভাবে বুঝবো? আমরা সবসময় দেখব যে এর যে হেডটা আছে, হেডটা যদি আমরা এই পর্যন্ত রিমুভ করে দেই, তাহলে এই হেডটা দেখেও আমাদের বুঝতে হবে যে হেডের ভিতর যে সার্কেলটা আছে এটা দেখে আমাদের, আর এই যে একটা লোপ আছে, লোপ দেখে বুঝতে হবে আমাদের এটা সৎ। যদি এর উপরে আমরা নোক্তা দিয়ে দিই, হ্যাঁ, এর উপর যদি কী দিয়ে দিই, আমরা নোক্তা দিয়ে দিই, যেটাকে এক ফোঁটা দিয়ে দিই, এক ফোঁটা দিলে, হ্যাঁ, এটা হয়ে যাবে দোয়াত। দোয়াতটাও কিন্তু সেমভাবে যদি এই পাশটা রিমুভ করে দিই, তাহলে দোয়াতের অংশটা এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা কী বলবো? দোয়াত। এইখানে এই যদি এর আগে ফার্স্টে বললাম সৎ এর হেডটা থাকলেও আমরা বুঝবো কি এটা সৎ। এইভাবে দত দত দত। তারপরে আসি এর উপর থাকবে 2 নোক্তা। এখানে নর্মালি একদম ফ্রেশভাবে কোনো এখানে লোপ থাকবে না, হ্যাঁ, এরকম যেমন 2 নোক্তা কিন্তু কফের উপরেও আছে, তাই না? এই যে কফের উপরে আছে কিন্তু 2 নোক্তা, এখানে কিন্তু কি আছে, লুপ আছে, এখানে একটা সার্কেলের মতো আছে, সার্কেলটা কিন্তু হাইট করা, একদম হাইট করা, একটু মোটা, তাহলে আমরা বুঝতে পারবো। আর এই যে এটার ভিতরে আবার সার্কেল আছে, তাহলে আমরা এটা দেখে কি বুঝতে পারবো? এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ। এটা কিন্তু এইভাবে লুপ থাকবে, তাহলে এটা দেখে বুঝতে পারবো না এটা কফ। আর যখন আমরা এই যে তা দেওয়া থাকবে, লেটারগুলো কীভাবে চিনতে হয় এটা আমরা আর কি এখানে ধাপে ধাপে শিখবো, কীভাবে থাকে, আমরা কীভাবে দেখে চিনতে পারবো সেইটা। তায়ের নর্মালি থাকবে, তো উপরে থাকবে 2 নোক্তা, আমরা দেখে বুঝতে পারবো কি সেমভাবে দোয়াত আমরা বলছি। তারপরে বলি সায়ের উপর থাকবে 3 ফোঁটা বা 3 নোক্তা থাকবে, কিন্তু শিনের উপরেও কিন্তু কি আছে 3 নোক্তা আছে, 3 ফোঁটা আছে, তাই না? তাহলে এইটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? এটা পয়েন্ট থাকবে, যেমন এই যে সিনে যে এরকম 3 লুপ থাকে, এরকম 3 লুপ থাকে, তারপর উপর যদি আমরা 3 নোক্তা দিয়ে দিই, ওইটা হবে কি শিন। এটা হচ্ছে সিন, তারপর হচ্ছে শিন। ওকে, একটা দাগ বা একটা লোক, যে কোনো একটা হোক, একটা লোক থেকে একটা অনলি 1 লোক থাকবে, ওইটা হলে তার উপর 3 নোক্তা থাকলে ওটা হবে সা। আবার যখন এরকম 3 লোক থাকবে, যে সিন এরকম 3 লোক থাকবে, 3 লোক থাকবে, তার উপর 3 নোক্তা থাকবে, তখন ওইটা হবে কি, তখন কী হবে, এটা হবে শিন। সাটা হবে অনলি 1 লোক, আর শিনের হবে 3 লোক। তাহলে শিনের উপর 3 নোক্তা, সায়ের উপর 3 নোক্তা। এইটা আমরা কীভাবে দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এটা শিন, এটা সা? তাহলে আমরা এটা প্রপারলি বুঝতে পারলাম যে সায়ে থাকবে 1 লোব আর শিনে থাকবে 3 লোব। ওকে, তারপরে আইনের হেড দেখে আমরা বুঝতে পারবো। আর এখানে ডোফ থাকবে, ডোফওয়ালা আইন যেটাকে বলি আইন। আর এর উপরে যদি নোক্তা দিয়ে দিই, তাহলে এটা হবে গয়েন। নোক্তা দিয়ে দিলে হবে গয়েন। নুনের উপর 1 নোক্তা, নুন। আবার এখানে ফায়ের উপরেও কিন্তু 1 নোক্তা। এই এটার কি থাকবে, এখানে সার্কেল থাকবে, সার্কেলটা একদম ভরাট থাকবে। আবার এখানে শুধু সার্কেল থেকে যে ফোঁটাটা হবে, নোক্তাটা হবে, ওইটা হবে কি 1 নোক্তা, ওটা হবে ফা। আর নুনে একদম নর্মালি থাকবে, এখানে নুনে কোনো সার্কেল থাকবে না, হ্যাঁ, ভিতরে কোনো সার্কেল থাকবে না, সার্কেলের উপরে কোনো নোক্তা থাকবে না, ওটা সার্কেলের উপরে হলেই ওটা হয়ে যাবে ফা। সার্কেলের উপরে থাকলেই হবে ফা, আর নর্মালি থাকলে হবে আমাদের নুন। নর্মাল থাকলে কী হবে? নুন। তাহলে আমরা নুন আর ফায়ের মধ্যে ডিফারেন্টটা বুঝতে পারলাম। তারপর
ইয়াটা সবসময় বুঝবো যে ইয়ার নিচে থাকবে 2 নোক্তা, ইয়ার নিচে সবসময় 2 নোক্তা থাকবে। তারপর আমরা ফাটা তো বুঝতেই পারলাম যে ফাটা কীভাবে থাকবে। অনলি এই পাঁচটা রিমুভ হয়ে মাথাটা হেডটা থাকলে বুঝতে পারবো, মানে সবটা লেটারের যখন আমরা একদম চিনে ফেলবো তখন হেডটা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা এই লেটার। তারপর যদি আসি জিম হা খ, তাই না, এখানে জিম হা খ সবগুলোই সেম, জাস্ট এখানে নোক্তা, জিমের পেটে থাকে 1 নোক্তা, তখন আমরা ওটাকে বলবো জিম। এরকম হেডটা থেকে যদি নিচে থাকে, নিচে হেডটা থেকে মানে মূলত এটা নিচের দিকে আমরা আমাদের জিমের নিচে 1 নোক্তা, তাহলে আমরা বুঝতে পারবো এটাকে হেডটা দেখি জিম, এটা দেখেই তাহলে আমরা কী করতে পারবো বুঝতে পারবো। এখানে হেডটা দেখে যেমন যদি ফাঁকা থাকে একদম ফাঁকা তাহলে হবে হ্যাঁ, একদম ফাঁকা থাকলে হবে হ্যাঁ, কোনো নোক্তা নাই, হ্যাঁ তাহলে ওটা বলবো হ্যাঁ। আর নিচে নোক্তা আছে তখন এটা কী বলবো, জিম বলবো। কী বলবো আমরা, জিম। কী বলবো, জিম। আর হ্যাঁ খটা কখন বলবো, যখন এরকম থাকবে সবটা এরকম হেড থাকবে, সবটার উপরে 1 নোক্তা থাকবে, এরকম নুনের ওপরেও কিন্তু 1 নোক্তা আছে, এটা দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে হেডটা কীভাবে দেওয়া আছে। এইভাবে লাম, লামের অংশটা এইভাবে থাকলে আমরা বুঝতে পারবো লাম। তারপরে কাফ, কাফের হেডটা দেখেও আমরা বুঝতে পারবো এটা কাফ, কাফ, হ্যাঁ কাফের হেডটা কীভাবে হয়। তারপর লামটা কীভাবে হয়, লাম, লাম, ওকে। তারপর সিন, সিনটা আমরা বলছি সিন, সিনের হেডটা দেখো মানে অলটার হেডটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা কোন লেটার, মূলত এটা কোন লেটার। আমাদের মেইন বিষয়টা হচ্ছে হেড। আমরা যখন পুরাটা চিনে ফেলবো, শিখে ফেলবো, তখন হেডটা দেখলেই বুঝতে পারবো হ্যাঁ এটা এটাই লেটার। যেমন মিম, এই যে মিমের মাথাটা আছে এখানে মিডল মিম, তারপরে শিন, এটা এটা বড়, এটা বড় হা, আর এটা হচ্ছে স্মল। এখানে হ্যাঁ এটা ইনসাইড থেকে বলতে হয় হ্যাঁ, এটা হা নর্মালি মোটাভাবে বলতে হয় হা। হাটা কীভাবে থাকে এটা আমরা দেখব। অনেক ক্ষেত্রে আমরা হার মিমটাকে সেম করে ফেলি, মিম আর হাটাকে সেম করা যাবে না, হাটা কীভাবে আছে আমাদের দেখতে হবে। হেডটা মেন অংশটা হেড, এখানে তো এইভাবে আসেই, মাঝখানে এরকম কী থাকবে, এরকম দাগটা না থাকবে, যেমন এখানেও হালকাভাবে আসে, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা হা। এইভাবে যদি আমরা ধাপে ধাপে ক্লিয়ারলি বুঝতে পারি, লেটারগুলো চিনতে পারি, তাহলে এগুলো আমাদের একদম ইজি হয়ে যাবে। আমাদের নেক্সট পার্টে আমরা আরও কিছু বিষয় নিয়ে আসবো এখানে, হ্যাঁ এইখানে আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখবো ধাপে ধাপে চিন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পার্টের জন্য সবাইকে নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।